মারে যদি কেউ যত্ন করে সেবা করে তার স্থান থাকবো সবসময় আমার বুকু। ওরে ভাই আমার বউ যে বালা গিজার যুদ্ধ লাগাইছো তাও দেশে ঠিকই জানো তো আপনার মেয়েরা নেই দেখায়নি তাই দেখি এখনো ঘুমো যে অবস্থা করে ঘরে ভাই বুঝছেন কিতা করতে क्या বড় আম্মা আপনার যে সুন্দর হইছে ও কি জানো ওটা তোর খালি উলি আসেনি জনাই চাচার মতন মানুষও হয় না ওইটি দিলবাগার ওপাই দিয়াও চাই জি বাইরাম জেপা বউ ঘুমাই আমরা যে পরিবার আমরা যে স্ট্যাটাস পরিবারের এটা আলাদা দেখো যদি তোমার মা থাকতো হয়তো কথাগুলো তোমার মায়া কইয়া দিত আমি বাপ হইয়া কইয়া দেওয়া লাগে কোনো বিয়া শাদি দিছি নতুন আমরা আর যে দেখানো গেছে ওখানেও ফুল ফুটাইছে কেউ কোনো জায়গাত ফুল ফুটাই আইছে না কেউ কোনো ফুরির আমরা বিচার আচার আইছে নি কোনোদিন তুমি গো মাই তোমার শরীরে নিজের মার মতো মনে করবাই যে তোমার মা পাইছো তোমার শরীর সুন্দরভাবে যত্ন করবাই এরা মুরব্বী এরা দোয়া দুরুদ করলে ভবিষ্যৎ তোমার সুন্দর হইব আজকে যদি তোমার শরীরে সুন্দরভাবে যত্ন কইরা দেও কালকে তুমি একদিন হরি হইবাই তোমারও দেখবাই বউয়ে ইয়া তোমার যত্ন করে তোমার মায়ে দেখছো না তোমার দাদির কি যত্নটা কইরা দিছে কোনোদিন তার মাঝে কোনো দ্বন্দ্ব আসেনি ও জিনিসটা আমাদের মাঝে রাখবাই খবরদার কোনো দিন যেন আমি যদি যাই কোনো অভিযোগ যেন বুঝ পাই না যদি অভিযোগ পাই তা আবার তা আমরা দুনিয়ায় সমানই দিব তুমি আমার মেয়ে আমার একটা বলবরসা আছে যে কোনো অভিযোগ আইতো নাই এর হয়তো আমরা বংশর মর্যাদা তুমি রক্ষা হইল কোনোদিন তুমি বেটারেও দুঃখ দিও না তোমার শরীরেও দুঃখ দিও না কোনো দুঃখ যেন না করলি তার বেশি গেলে তখন আব্বার মুখটা উজ্জ্বল থাকবো সম্মানের সাথে তোমার বাড়িতে গেলে আব্বার বেড়াই আইতাম পারমু আর দুদিন হিনো গিয়া মায়ের বেঙ্গা শুনি ফিতনা ফসাদ শুনি তাইলে আব্বা ইজ্জত লই আইতাম পারতাম না একটা কথা ঘুমাই তুমি মনে রাখো
যারা আজকে হরি হয়েছে তারা একদিন আছিল বউ, আর আজকে তুমি বউ ইয়া করে গেছো, কালকে হইবাই তুমি হরি। আল্লাহ দেব নাতি নসা তোমার গরো বউ আইব, তোমার আজীবন যত্ন করব। কোনোদিন কোনো অভিযোগ যেন আব্বাই গিয়া না শুনি, কারণ আশেপাশে চাইয়া দেখা গেছে বউ আর হরির মাঝে খুব একটা অমিল থাকে। আমি চাই না অমিল। তোমার হইরে তোমার মারক কাটক যা কিছু করুক, তুমি কোনো প্রতি উত্তর দিবাই না। তুমি চেষ্টা করবা তোমার ব্যবহার দিয়া তোমার হরিরে আপন কইরা নিতায়, তোমার স্বামীরে আপন কইরা নিতায়। আর স্বামীর সংসার এখন তোমার সংসার, আর এই সংসার তো আব্বার করতে গেছে কি মানুষের মেয়েরা রইলরে মাই তিনটা ধাপে জীবন। পয়লা যায় বাপর ঘর, বাদে স্বামীর ঘর, আর সর্বশেষ জীবনটা যায় সন্তানের হাতে। বাবার ঘরের যে জীবনটা, যে দাপটা, এটা তুমি অতিক্রম করে লিছো, আর এখন শুরু হয়েছে তোমার স্বামীর ঘরের দাপ। আমি চাইমো তোমার স্বামীর ঘর বাবার ঘরের দাপ যেভাবে তুমি সাকসেস হইছো, স্বামীর ঘরের দাপটা ওভাবে তুমি পূর্ণাঙ্গ সাকসেস থাকো। সন্তানের দাপ আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক তোমার সুন্দর করে নিবাগে। ও দোয়া করে দেব। জি আব্বা, ইনশাআল্লাহ আপনি কইছেন অবশ্যই আপনি মান সম্মান রাখার চেষ্টা করবেন। আমি তো আপনার মেয়ের আনি, জীবনে কোনো দিন আমার অভিযোগ উনতা নাই, এটা আমি আশা করবো যে আমার আব্বা জীবনে আমার অভিযোগ যেন আমার বড় বাড়িতে গিয়ে না শুনুন। অবশ্যই আপনার মান সম্মান রাখার চেষ্টা করবেন যতটুকু শুন। এটারে মাই আমার দীর্ঘ বিশ্বাস আছে, আমার মেয়ে করে কথা আমি কোনোদিন শ্বশুর বাড়ি তোমার শরম পাইতাম না, এটা আমার দীর্ঘ বিশ্বাস আছে। তারপরেও তোমারে কইয়া দিলাম তুমি এমন বারটে চলবাই যাতে সারা গাঁওর মানুষে কইতো যে না অমুকের একটা বউ আর অমুকে একটা মেয়ে জন্মাইয়া দিছে, তার জীবনটাই সার্থক। তুমি আমার মুখ উজ্জ্বল করে রাখবাই। আব্বা আজকে তো যাই মুগি, তো দোয়া করি আপনি। যাও রে মাই, দোয়া করি। আর সবসময় তুমি একটা জিনিস মাথাত রাখো, প্রত্যেকটা সন্তান চায় তার মার যত্ন। তুমি যদি তোমার হরির যত্ন করো, তোমার স্বামীর ভালোবাসা 100% পাইবা। আর যদি মনে করো যে হরি কিচ্ছু নাই, স্বামীর ভালোবাসা আমার প্রয়োজন, তাইলে ওয়ান টাইম ভালোবাসা পাইবা, কিন্তু কষ্টে দিন যাইব। আমার মারে যদি কেউ যত্ন করে সেবা করে, তার স্থান থাকবো সবসময় আমার বুকুর। আর তুমি যখন তোমার শাশুড়িরে যত্ন করবা, তখন তোমার স্থান থাকবো সবসময় তোমার স্বামীর বুকুর। সুতরাং স্বামীর ভালোবাসা 100% পাইতে হইলে শাশুড়ির যত্ন 100% করা উচিত। তোমার কাছে আশা করবো ওর হরির যত্ন করবাই, যেভাবে আব্বারে করছো ওভাবে তোমার কাছে আশা করবো। কোনোদিন অভিযোগ আশা করতাম না। ইনশাআল্লাহ দোয়া করি। আচ্ছা রে মাই, তোমার লাগি তো আমার দোয়া। তুমি ছাড়া আর কার লাগি দোয়া করতাম কোথায়? তোমার ভাই বিদেশ আর তুমি দেশও, তোমরা ছাড়া আর কার লাগি আমি দোয়া করতাম? তোমরা লাগি তো আমার সব সময় দোয়া আছে। ইনশাআল্লাহ থাকো, আল্লাহ তোমরা সুখী করতো। আমি তো সবসময় চাইছি বেটি, আল্লাহর কাছে তো একটাও চাই যে আমার দুইটা বাচ্চারে আল্লাহ সুখী করুক, দেশের মানুষকে সুখী করুক, এলাকা সুখী থাকুক। আচ্ছা গো মাই। আমার পুরি কুত্তা আল্লাহ, তুমি আমার পুরি কুত্তারে সুখে শান্তিতে রাখি। দেখো যাইলাই কিনি ওই আব্বা জি আব্বা, যাইলাম কি? যাইলাম গে। দোয়া করো। না সালাম লাগতো না বাবা। জি আমার পুরি কুত্তারে খুব খেয়াল হয়ে যায় রাখতে রে বা, ইদার কইতা দি। বুঝছো নি? জি আর আমার একটু ফিরে দেবা, মনে হয় কোনোদিন পুরি কুত্তারে কষ্ট দিও না, বুঝছো নি? আর ধরো না না গাড়ি ভাড়া উড়ি ভাড়া, উঠালো। গাড়ি ভাড়া উড়ি ভাড়া দিয়া ভাই রে, আর বিয়াইনের লাগি কিচ্ছু নিও। আর বিয়াইনের কাছে আমার সালাম দিও, হ্যাঁ আমার সালাম দিও। আচ্ছা আমারে কোনটা লিখা? সাবধানে যাইও রে ভাই, আচ্ছা আচ্ছা সাবধানে যাইও। হ্যাঁ জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
সম্পালা বুঝছেন যে খেজমত করেন তাই আমার আব্বা জেলা বালা, তোমার আম্মাও তো বালা, তোমার আব্বা আম্মা সবাই তো বালা, সবার তো খুব বেশি মায়া করেন তাই তাই না কানা টাকা দিলা এইবার সময় টেকাইগুলো লইছে বুঝো না নি, কিন্তু আমার আমারও তো সরল কাজে লাগা লাগবে। ফোকাস হয় না তাই না আমার লাগি তা নেওয়া লাগবো না নি, এর লাগি তো কইলাম লো আমার লাগে লইতে আমি লইতাম পারতাম না নি তাই টাকা দিলা দূর তারপরও অবশ্যই আম্মা আইছো নি রে বাবা, আইছো নি রে পুত, ইয়া আল্লাহ রে পুত। হয় আম্মা আইছি। আচ্ছা আল্লাহ আল্লাহ গো মাই, তুমি নাইও যে গেছো, আমার দিন কাটেন না আর আইজ যান না, কোন দিন আইতাই তুমি বুঝছো নি, ভালো হয়েছে আইছো। আম্মা আপনার এই অবস্থা খাই না, ওষুধ ওষুধ খাইছো নিতে? খাইছি গো মাই, তোমরা টেনশন আমার ভালো লাগে না, ভালো তো আমি আইছি, আর কেউ টেনশন। আরে পুতা আম্মা বসে দাঁড়া পুত, খাবার বদলাগি যা। আপনার এই কি অবস্থা? আমি মাত্র 3 দিনও লাগে বাপর বাড়ি গেলাম, আর আপনার এই অবস্থা কি একবারে উকাই উকাই কি অবস্থা হইছে? মাই না বেশি করে তোমরা চিন্তা করো, আমি কোন দিন আইতা, তুমি না আইলে তো ভালো লাগে না বুঝছো নি, তোমার ছাড়া আমার একটুকু ভালো লাগে না বুঝছো নি। আমি তো এখন আইছি বুঝছেন নি? এখন আর কোনো চিন্তা নাই, এখন টাইম মতো খানি, টাইম মতো গোসল, টাইম মতো নামাজ, টাইম মতো ওষুধ, সবকিছু টাইম মতো, ঠিক আছে? আচ্ছা ইয়া আল্লাহ, শরীরের গো মাই কি অবস্থা আপনার? হ্যাঁ 3 দিন আমি গেছি, এই 3 দিনও লাগিয়া আপনার তো মনে হয় 3 দিনে মনে গোসল টুসল কিচ্ছু হয়েছে না বুঝছেন নি? আমি গিয়ে এখন পানি রেডি করলাম আপনার, আপনি কি এখন গোসল করবা? হবে ঠিক, যাও আইসো, কাপড় উপর বদলাও, বাদে গুসল গুসল করবো। আমি কাপড় উপর এখন কিচ্ছু বদলাইতাম না, গিয়ে আপনারা গোসল করাইমু, এর বাদে গিয়ে আমি কাপড় বদলাইমু। এরে তুমি গিয়া ফ্রেশ হইয়া গিয়া দোকানের লাগি রেডিও, দোকানের আমার কথা মনে আছে নি তোমার? আমার নেতা ফাউলি গেছে। আল্লাহ, আমি গরু ধোয়ানো নাই, গরুর কি অবস্থা, গরুটা গুছাই দিব আগে, হরিরে গোসল করাই দিব, ওখানে রেখে দিব। ইয়া আল্লাহ, আমার বউ গোটা গেছেন 3 দিন ধরিয়া, আমার লাগছে আমার গোটটা একবারে শূন্য হইয়া বইতাছে। ওখানে আমার বৌমাটা আইছে, আমার লাগের গোটটা বড়া বড়া। ইয়া আল্লাহ, আমার বউ গোটার হায়ারটা তুমি বাড়াইয়া দিও আল্লাহ। ইয়া আল্লাহ, আম্মা পানি রেডি হয়ে গেছি। আল্লাহ গো মাই, 3 দিন যে আসলে না, লাগছে 3 বছর। ওখানে আমার বুকটা টান রয়েছে গো মাই। বুঝছি, এর লাগি এখনো নিজের কোনো যত্ন নাই। ইয়া আল্লাহ, আমার বৌমা গোটার আল্লাহ হায়াত দোক। গোসল শেষ নি আম্মা? তেরুল দিয়া দিব না। বলো না। আল্লাহ গো মাই,
তোরা পেটে পিঠে শান্তি করুক। শুনলি আমারে জেলা শান্তি করে দিরে, তুই আমারে কররে গো মাই, তোর ফুয়ার বউ তোরে করব, বুঝছিস নি দুনিয়ায়। আল্লাহ গো মাই, আজকে তুমি করবে আমারে, আর তোমার বউ ফুয়ার বউ ইয়া তোমারে করব। আল্লাহ শান্তি করো, পেটে পিঠে তোমার শান্তি করো। লাভ আছে হোক তোমার। আমি ওখান থেকে নাস্তা বানাই আসলাম। হ্যাঁ ইয়া আল্লাহ, বই কই গো? ও বই লব্বো রে বাগনা বো বই। ও বই লাল মিয়ানি রে ভাই। ওই বই বালানি কিতা করো? কুম্বালা ইলে ও বালা আছে ভাই। আইছি ও। ও বরাফার ফুয়া নানি। ওই ও বই তোমার সরকারটা বালানি? ওই রে ভাই বালা আছে। ইয়া বড় আম্মা, আপনার যে সুন্দর হয়েছেন, স্বাস্থ্য তো আগে থেকে বাড়ি গেছে। আগে নুক নুক না আসলা, ভাবি মনে হয় আপনার ঠিক মতো সেবা যত্ন করা। ওই রে বাবা, ঠিক মতন সেবা যত্ন আমার সবটা আমার বৌমা করে। খানির তুনি লাগাইয়া, নখ কাটার তুনি লাগাইয়া, গুসল তুনি লাগাইয়া, আবার আমার অজু পানি পর্যন্ত লাগাইয়া আমার বৌমা সবটা করে। কুম্বালা ওষুধ খাইলাম না, সবটা টুকাইয়া। আমি যে যে শান্তিতে আছি রে বাবা, তা কইবার মতন না। আমার বৌমা যদি আমার না করতো, আমি আমার বৌমা যদি বাপের বাড়িতেও যায় নানি, আমার জান আসমান উঠে যায়। আমার লাগে গড় ফাঁকা। আমার বৌমা থাকলে আমি বুঝি আমার গড় ভরা, আমার কলিজা ঠান্ডা। কই বেটি দিলবাহার, ও দিলবাহার, জি আম্মা। ও বা দেখি যাও তোমার মামা হরাইছ। ও মামানি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো বালানি আছেন নি? নাকি? বালানি ভাই। কিতা করো গো? জি বালা। জি কিতা দাও করবে? তো বালা। ধরো ও তারারে কেন চা লাগি আনছি ওই? আর দিতা বেশি কিছু তারারে না। চাউ দো, ভাত রেডি করো। ওই ওই সাউদি রা মাখা বাত খাইয়া যাইবা কিন্তু না, না না, বেশি খাইয়া কিছু যাইবা ready করিও না। আচ্ছা ভাত খাইয়া দেইবা তো, তুমি যে চা দো তারারে আর দো করো। বুঝছস নি? যে বালা বউ আইছে গো বুয়াই, তোমার কপাল খুলছে বুঝছো নি। আমরা বড় হিসাবে ও যে তুকাইতে তুকাইতে বিয়া এখন করাইছেন বুঝছো নি। ওলা জল লাদনি বুঝছো নি, গরো শান্তি নাই গো বই আমরা। আমরা মনে হয় আগলাও লাগবো। তখন তুমি একদিন যাইতেই পাই আমরা বাড়িতে বুঝছো নি, বিয়া গো দেখিয়া দিতেই পাই। ইয়াল্লা রে বাইতে কিতা হোস, আমরা বংশ মাঝে আলাদা হওয়া কোনো হতও নাই। কিতা হব গো বড় মা, কালকে গেছলাম, আম্মাও লগে আসলা। সারা রাইটটা যদি খালি একটু শান্তি পাইতাম, চিল্লানি চিল্লি জ্বালায়, খালি মাইর খালি মাইর। এরা বাই না, তুইও নাই, আমার বোনের কান্দাত বইতে দে। তুই কিতা হোস, আমি তো শূন্য তো আমার কিতা করের গিয়া। মারতো না গো বুয়াই, এটা কইতাম আমার কান্দো নাই। তোমার যে অবস্থা দীপকে উঠছেন, ফেনি রে ভাই হো। তোমার বউ যে ব্যবহার দেখছে বুঝছেন, আজ যদি আমার ঘরওয়ালা ব্যবহার থাকতো তেমন হয় আমার মারও বুঝছেন বাঁচলা হয় না গো ভাই। কিন্তু এই যে অবস্থা হয়েছে আমার বুঝছেন, এখন এখন আমার কখন কিতা বয়স হয়েছে, আমার বেশি শরীর খারাপ। বেটে যে অবস্থা করে ঘর গো ভাই বুঝছেন, কিতা করতো। না কান্দিস না, কান্দিস না রে ভাই, তোর কষ্টর কথা বলি আমার কিতা করের গে। এটা তো আমরা বংশর মাঝে নাই রে ভাই। আচ্ছা বুয়াই যাই মনে, দেখ মনে, তুই কান্দিস না। তুমি যাইও ভাই বুঝছেন, তোমার মনে হয় আচ্ছা, যাইও, আমরা কথা দেখা দিয়াইও। আচ্ছা রে ভাই, আচ্ছা রে ভাই,
তোর খানদান হইনা আমারও কিতা খরের গিয়া আমরা বংশের মাঝে তো ইটা নাই আচ্ছা ফজরালি যে আখ বাড়িত তারে বুঝাইয়া আমার বউরও তো একলা তুইয়া দিতে পারতাম না রে ভাই বুঝছিস নি তারা দুইজনটা লইয়া আমি যাই মনে দেখ মনে তাই বেটি খেয়ে নেই তা করে বুঝাইয়া বুঝাইয়া যদি মানে না তে যে একটা ব্যবস্থা পরিবর্তে একটা ব্যবস্থা কইলা লাভ নাই গো ভাই আমার দেখতেও পারে না বিটে আমার মা গুতার মনে বেশি কষ্ট হয়ে যায় কইলা লাভ নাই তুমি গেলে দেখবাই না ভাই আমার যে কষ্ট লাগে আমার বাগনা গো কই দোকানো কই বেটি দিলবা আচ্ছা তুই বউ আমি দেখি চা অন্যি আচ্ছা ভাই বেশি কিছু হয় না চা দিলেও খালি যাইতাম যাইব থাক আজকে আমার কেন গিয়া বুঝো না আমার কান্দাতে আমি বেশিরভাগ টাকা লাগে তোরে রাখতাম ওকিতাম আমার শরীরটা তো আমার শরীরে তো জুইত নাই বুঝো না দাদা ভাই আমি যাই মনে তুমি যাইও বুয়াই তুমি যাইও চা ইচ্ছা আইব এই কষ্ট করা এখানে দি জি না কষ্ট করে না লোক আছে তুমি লও ভাই সাদি পয়সা লোক লও বাগনা ভাই তুমি লও একটা বাত লেট রেডি হয়ে যা না ভাই বাতুত খাইতাম না কামাই খাইয়া সেটা লেটে দিব খাই না আর দিন আইলে বোমায় বড় মজার সাল আল দিছেন খাবেন এত চাও মজা কিতা কোন মামায় মা যাই তো কি বাড়ির সমস্যা কেনে বাদ উঠাইয়া যাইবা ও মামা আমি না ফ্রিজ থেকে সপ্তাহ বার করে ভিজাই লইছি রান্তাম আপনি না খাইয়া দিতে পারতা না এই অবা হুন আমার বউ যে বেলা সপ্তাহ ভিজাই লিছে তাতে 4টা খাইয়া যাইব কিনে বুঝছস নি আচ্ছা ভাই ঘুমাই দিল আচ্ছা দেখলেন কন্যাসের গিরাত মাই লাগাইছো হ্যাঁ গিরাত যুদ্ধ লাগাইছো তাও দেশে ঠিকই জান না গেলাম গোল্লা দি বাইরিয়া চোরর ফুরিন ফুরি মানতে রাজি হন না চাইগারা খাবরি কতর বেজাতর নালো এই সি 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 আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম ভালো আছেন ওই ওই ভালো আছেন বা কই যাইতা ও দোকান দিয়ে যাইতাম ওই বিয়া করছিল কিটা খবর ছিল ওই কিটা চলে নি ভালো মাশাআল্লাহ চাচা খুব সুন্দর কইরা চল আচ্ছা রে ওসনা আমরা খুব খেজমত করি আচ্ছা ঠিক আছে ও নু বাড়ি তো গুই উজনি হরি বাবলা কেমন কুস্তি লাগছেন উজনি এগু আর সুল চাইরা ছিল দিছা ওই যে গল্লা দি বাইরে ইয়া ঠিক করে দেইছি দেইছি রে বাবা না তোমালে দোয়া করে দেবা দোয়া করে দেবা তোমার মারে কষ্ট দিও না আচ্ছা চাচা ও বই বই কে বাড়ি দেখো না মানে তুমি ভালো দূরে কইরা আইয়া আয় করে দিয়া আইতাম নি করো আয় আয় ওই গান আগে তো কইবা কত জায়গা আইতাই যে ভাবে না করে গো ভাই দেখো এলাম বড় ভাই বো ও ভাই কিটা হসরতে বালা শুনি বালা আছে রে ভাই তুই বালা নি ওই গো ভাই বালা আছে বই বউ কিটা চল রানি বালা ওই রে ভাই আমার বউ যে বালা আখ চালন আট বাত আমারে খাওয়াইতো কুনানো খাওয়াইতো কুনানো কিতা করতো গুসল তুমি লাগাইয়া নমাজও বলে যা নমাজটা আমার আজ্ঞা দে আমার বউ অত বালা বউ আমি পাইছি বালা হইতো নানি আমি বালা আমার বউ বালা আমি বাদ আমার বউ বাদ ইয়ার লাগে ভাই আর কইও না ও দেখলো আর দিন হুন্না গেছি হরু বউ এমন চুনটা লাগছে উচ্চনি এগুলো আর করে চুল সিরিয়াল আই দিয়া 50 করে উচ্চনি আর গল্লা লইয়া উলা বাড়ি দিছি হরিরেও দিছি বউরেও দিছি হ্যাঁ আজকাল কি জন্য আইছে রানি 70 মাঝে 10-12টা বউ বালা চলের বুঝছি না না হরি খালি চুনটা আর চুনটা দরবার খাই যাইতা কইয়া লাভ নাই মানুষ মানুষ এটা না টানে বসে ইয়াল্লা রে ভাই এটা মাতিস না এটা আমার বউ শুনবো এটা শুনলে আর আমার বউ শিখবো এটা মাতিস না এটা সরম বুঝছিস এটা মাতিস না বই গো কইছো গান আছো কথা কইছে নানি জাতর মেয়ে খাল্লা ভালো আর নদীর জোর গুলোও ভালো বউ ভালো গো বই নিজের কাছে বুঝছো নি নিজে যদি ঠিক মতো চালাইতে পারো তো বউও চলে ভালো বুঝছো
ওরে ভাই ও তো বাড়ি সকিনার মা মর্জিনার মা আমার বাড়িতে আইতো স্যার আমি আইবার লাগে না না আইবার দিও না দেই না আমি আমার একলা ফরি থেকে আমার বউ ও পাল্লা করছো তুমি যেন করে থাকতা না তোমার বউরে ইয়া ওই আঙ্গুল না দিলাই আমি তা দেই না এটা জায়গা দেই না ও এক কাম পাল্লা করছো গো ভাই ইতারে বাড়ির সীমানা তো আইবার দিও না বুঝছো নি ও সকিনার মা ঠকিনার মা ইতা বেঙ্গার মুলুক ওরে ভাই মর্জিনার মা আর সকিনার মা আমার বাসা তাই আইয়া আসা তারা পুয়ার বউ বদলাম খুব বদলাম গাই গো গো ভাই আর হোসেন দে ভাই ফরের ফুরিন একটা 200 বালা করিল ওটাই এত গাইতিনি এর লাগে তার সিটে গাটে জায়গা না না খবর দাই তারি সাইডে দি ভাই দেই না বুঝছো নি কই গো দিলবাহার তোমার সাসা আইছেন কোনটা দেও আইয়া না ভাই কিছু লাগতো না ও আইলাম ওই দিকে যাই কোনটা দেও তাহলে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম গো ভাই ভালো আছো নি জি বালা ও গো ভাই ও আইলাম ওই দিকে যাই তোরা আম্মা আমি মুড়ি চাটনি করছি সসারা এনে দেও দেও সসা মুড়ি চাটনি করছি দেও গো মা খাওয়া বোকা সাও খাইয়া বাত খাইয়া দিবা দেও দেখছো নি দেখছো নি আমার বউ। ও কিতা তোমার বউর গুণগান অকল সময় শুনি বুঝছো নি ওই সকিনার মা ঠকিনার এটা লাগা দিও না গো ভাই খবরদার আমি সিটে গাটেও দেই না জায়গা কোন দিন ডাক্তার না বাসা তার 12টা বাজে আইব আমার বউ ইলা না আমার বউ না বুঝলাম তোমার বউ তা নাই সসা নৌকা মুড়ি ওই গো ভাই পানি দেও গো মাই হয় দিলাম সসারে পানি না না গো ভাই তুমিও খাও শরীকো এটা খাও খাও গো ভাই বাইরে আমার বউরে আমার মন মতন বানাইছি আমি এর লাগি শান্তি করাম সারা জীবন আমি শান্তি ওই গো ভাই ও তো আমরাও করলাম বুঝছো নি এটা- মরলে আসলে কইতো যে অমুক বউ গল্লা আছিল বা চলের বা বেটির হরিও কইতো বলে হরি তো খুব বালা হরি আছিল না না আমরা কোনো বদলামের বাকি হইতাম না আমরা ওই গো ভাই মিলিয়া মিশিয়া হরি বউ থাকমু একটা ইতিহাস থাকি দিব আমরা হরি বউ ইতিহাস ওই গো ভাই। থাকবো একবারে হাসা কথা কইছো গো ভাই বুঝছো নি খারে ভাই খা ওই ভাই আমার বউ যে বালা নানতো যে মজার মুড়ি আমার বউ যে বালা নানতো যা। আম্মা আজান পড়ে গেছে আপনার ওজুর পানি দিলে নামাজ পড়িল ওই তো মাই লইলাও করিলে মুখ নাই ও ভাই তুনকো আমিও যাই কি আজান পড়িছে গেছে ইয়াল্লা সাসা কইলাম না খাইয়া হইয়া যাইবা না গো ভাই আর দিন আইলে খাইমু নে নামাজ পড়ি না আপনি হইলে যে মজার সালাম রান্ত খাইতাম ওই ওটি আইবো আর আচ্ছা, আইয়া আইয়া খাইও আইও না রাদিন ওই গো ভাই যাই গো ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা মাই আইরাম আম্মা তাই আস্তে আস্তে নামাজ বাইরে ভাই বিয়া করিলাইমু আমি কন্যা দেখছি জিয়ে সুন্দর লাগছে সুন্দর জিয়ে সুন্দর লাগছে ও কি জানা আছে তাই তোর ও, খালি উলি আসেনি না রে ভাই আমার তো হালি নাই তারা দুই বোন এক ভাই ভাই ডুবো আইতা কই দুই বই নইলে তো হিগু কি তা ছোট না বড় সিগু বিয়া হয়ে গেছে বড় আর এমনি হালি উলি নাই না এমনি হালি না তাহলে তো আমিও নাও ডুবাই দিলাম মানে ওরে ভাই কিতা করমু নাই যখন এখন থাকলে তো আমিও দিলাইলাম নে তোমার মতন বালা মানুষ খুঁজা পাবা দায় কবে তো ডেট উইট পড়ছে নি ও ডেট পড়ে গেছে আগের মাসের 15 তারিখ বিয়া আমার এই কিতা ওটান কিতাই ন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম মেয়ের কিতা রে বাবা কিতা চাচা সুন্দর বলা আন্দর বেটা কিতা বেটা না আমার তো চাচা আগামী মেয়ের 15 তারিখ বিয়া করিলি মো চাচা আজানি বেটা জিও আছে আচ্ছা রে ভালো হইছে চাচা কইরা নি তার তার বউ বুঝি দেখছে দেখতে যে সুন্দর কি রে বেটা মাতিস না সুন্দর সুন্দর দিকে তো খানে খাইতুনি কত সুন্দর বেটি বিয়া করে আনছি হাউ উত্তরবাড়ি হাউ সকিনার খুয়ার লাগি দেশত নিয়ে এমন চুনটা লাগে নরি বউই বুঝছি চুল টুল সিরিয়া লাই দিন এরা তো ডেইলি দরবার করে লাগে গল্লা দিবে আইরে বুঝছি ঠিক কইরা দিয়ে আইছি ওগর মা বাপ রেন না বুঝছি ওই দেখছ না হজর আলী বাড়ি বুঝছি নাকি দা হইছি আল্লাহ বাবু চিতা হইতাম রে বাবা বলছি বেটিও আল্লাহ হরিও আল্লাহ হেও আল্লাহ বুঝছি ওগুলা মিল্লা সোলরা বুঝছি হরি বউ হইরা লাগে রু না বুঝছি তোরে বাবা ঠিক আছে বেটি সুন্দর ওগর মাউর বাড়ি গান রাতমত কিতা জানিস বেটি কিতা বেটির মা বাপ কিতা ভাই বিরাট কিতা ওটা দেখিস বুঝছি আজকাল বিয়া করাই তুই লাগে মাউর বাড়ি তুকায় বুঝছি মার বংশ তুকায় বুঝছি নাকি দেখছি আলে সুন্দর দেখলে হইতো না সুন্দর সুন্দর দিবানে গাইতে দেশত নাকি যা জুনটা লাগতো জি 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 সবটা দেখছি চাচা কইলজা ঠান্ডা হয়ে গেছে রে বাবা বুঝছি হজর আলী বউরে দেখতে হচ্ছে যে ব্যবহার হরিরে ভানি আইনা দিছে আর তো ওইরা দইরা নিচে বুঝছি বাথরুমও নিয়ে আর ভানি নিটাইলে যাচ্ছে আইনা আনলে বুঝছি মা বাপরে কিলা ব্যবহার করা লাগে ওখানে খাইস বুঝছি তোর মারে তোর বাপরে হরি বউ নিজের মাল্লা খান দেখে জানো কিছুটা জিনিস নিজেও খেয়াল রাখো বুঝছো নি
নিজেও যদি বউরে সাপ সাপ হতে শেষ টাটা ফেলাই দিবে চাচা আমার মা বালা আছেন বুঝছেন আমার আম্মাও তাইনোর ফুড়ির মতন দেখবা দেখবা তোরে বাবা ঠিক আছে নিজে ঠিক থাকলে ফুইরে দেখতে হইব বউও দেখতে হইব মারে বুঝছেন নিজের মা আর দেখছি দেখো মা হো বউ সুন্দর দেখা ওর বাড়ি গিয়া নিজের মা বলি লিবাই হরিরে আম্মা সাপ হইয়া ভাত ধরে লিবাই বুঝছেন আজকাল দিনে দুটা চলের বেশি না রে বাবা একটা করতাম না কোনো সময় দেখো না তুই আর তার মারে মা কয় না হবে ডিরে ভাত দিরে আম্মা আঞ্জার দিরে আম্মা ঠিক আছে এইলা ওইতো না দেখছি তো এবারটি বালা আছে দোয়া কইরো চাচা যেহেতু আমার বউগুতা আল্লাহ বালা মিলাইয়া দেন ওই বাচ্চা দোয়া নাই নি ও হযরত আলী বললাম তোমার বউ চলতা আল্লাহর কাছে আশা করি বুঝছো নি দোয়া করে দেবা দোয়া করে মা বাপ কিছু করে বাবা বুঝছো নি মা বাপ লইয়া যাইরাম রে বাবা যাইরাম আচ্ছা চাচা আসসালামু আলাইকুম দোয়া করবা চাচা দনাই চাচা কিন্তু একবারে ঠিক কথাগুলা ঠিক আছে ঠিক কথা কইছেন দনাই চাচার মতন মানুষও হয় না গাঁর মাঝে পাইলে পাইছি এক দনাই চাচা আমার একবারে রে ভাই হাসা কথা কইছস এরকম একজন মানুষ গাঁত থাকা দরকার ওরে ভাই তেয়ার যাই গিয়ে বাক্কা সমুদ্রে বইরাম ওকে চলো আমার পুয়া গুতায় না উতরাই তুই গেল আমার পুয়া গুতায় না কিতার লাগে আস্তা দিন ধরে খাইছে না সকাল আমার পুয়া গুতা কিতার লাগে না বেটে তুমি ঘুমাও না এখানে গিয়া দুয়ার খোলা খানে দুয়ার উঠ লাগাই না বেটে তুমি ঘুমাও গিয়া আমার পুয়া গুতা হোক বাদে আপনি ফোয়ার বাড়ছে না এই নখন সেটা বাদ না খাইলে নিয়ে না তুমি গিয়া ঘুমাও গিয়া আমার পুয়া গুতা হোক বাদে খাই মনে যাও ইয়াল্লা ঘুমাই তুমি গিয়া খাইলাও গিয়ে যাও না মা আপনি খাইছেন না তাই নাইলে খাইব না আচ্ছা তুমি যাও খাইলাও কি জি না তাই নাইলে খাইব না মা তা আমার লগে ই ফোর দিটা কি তাহলে গিয়া ঘুমাইতা হোক গিয়া আইলে উঠতে খাইয়া বাদে ঘুমাই পায় না যাও গিয়া রেস্ট লো কি তুমি আমার পুয়া আমার পুয়া গুতা কি তার লাগে আন না আল্লাহ আম্মা তুমি এখন যাক দিলো আর কই ওই তো তাই দেখি ঘুমো আর তুমি দেখি যাক ইয়াল্লারে পুত্তরও তো দেরি হইলো কি তার লাগে দোকানে একটু কাস্টমার বেশি আসলা এর লাগি যা আইজামালার দাইতে পারলাম না আচ্ছা রাখো দেখাইনি তাই দেখি এখনো ঘুমো ইয়াল্লারে বাবা আমার বৌমা গুতার তুই গেলিস না আস্তারা দিন আমার লগে টো টো করে আচ্ছা এটা দিলে আমার পিছে আমি কিছু নেব নি তুমি ঘুমো আর তাই আম্মাও যাক না আমি ঘুমাইলাম হয়ে আমি কইছি একটু রেস্ট লইবার লাগে তোমার কান্দত বইল তো আল্লাহরে বাবা এটা কইস না রে বাবা আস্তা রাত ঘুমাইবাই না তুই আগু তারে বুঝাইতাম পারাম না আস্তারা দিন আমার বউ আমার লগে টো টো করে তাইরে তো জানো একটু আর আমার লাগে বহুত দিন আইলাম আমার কুড়ি গুতার বাড়ি তার লাগে নি কোনো কথা বিআইন কই ও বিআইন বিআইন আব্বা নি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ইয়া আল্লাহ মাই শিখে দাও বিআইন কই বিআইন দে দেখি না আম্মা ও তাই লিয়ে গেছেন ডাক্তারও খান্দা তো আমার ডাক্তার লিয়ে গেছেন ইয়া কি তো হইছে তো বিআইন বেমারতে আমারে খবর একটা দিলাই না বেটি জানি না দেখি ফোন দিতাম আসলাম আপনারে কইলাম তে দিমু আচ্ছা বই না আমি আইলাম আমার পুরি গুতা বউ বেটি
আব্বা আপনার শরীর কোনটা পাল্লা নিতে? ওই কমাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে। তো তোমার শরীর বেশি কোনটা নি বেটি? না তেমন কোনটা নাই, তো মাঝে মধ্যে একটু প্রবলেম পড়ে প্রেশারে, তো ডাক্তার নিয়ে যাওয়া আর কি। কিতা শান্তি আসেনি বেটি, তোমার হয়ে যে মায়ের বিয়ে করেনি? আব্বা আমি অনেক শান্তি আছি, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি, আমার লাহান সুখী আর কেউ নাই। আশা কই যায়নি? জি আব্বা আমি তো আল্লাহর কাছে সবসময় দোয়া করি যে তোমার আল্লাহ সুখী করতা, শান্তিতে রাখতা। তো বেটা মায়া বিয়া করেন নিতে? জি আব্বা আমার হরিও মায়া করেন খুব বেশি, তাই না মায়া করাই। আচ্ছা আচ্ছা, খুব খুশি হইলাম গো মাই। অত পরিবারটি যদিন শান্তি থাকে তো নিজের মনটাও খুব একটা শান্তি লাগে। ওই ডিতে কোন সময় গেছো তোমার হরি? গেছেন তো অনেক আগে, কিন্তু এখন আইবা। আইবা নি গো? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইয়া আল্লাহ বিয়াইন কি হইছে? ভালো নি রে বাবা? জি জি তোরা একবার আগে প্রেশারের সমস্যা। প্রেশারের সমস্যাতে খবর দিলাই না কেন? ধরো বেটি বিয়াইনটা তুলো, ওই বালিশ দেও একটা, রেস্ট নেও কাজ না আইছেন বাক্কা কষ্ট হইরা। হ্যাঁ ইয়া আল্লাহ আমার বিয়াইন আমার বাপরে কোনটা দিছ নি গো মাই? আব্বা খালি ও আইছে। ও আইছি আমি আচ্ছা খাই মনে খাওয়ার লাগি তো আর জান না ও বিয়াই। ইয়া আল্লাহ তোমার দিকে শরীরের অসুস্থতা বন্যা তো এখন মনটা খারাপ হয়ে গেল। প্রেসার একটু চাপ। ও আচ্ছা তুমিও একটা ফোন দিলাই না কেন আমারে? না হঠাৎ কইরা আমিও দোকানের যাই জামেলার যাই জহর তারাম না, ওই একটু ফাঁকে সময় পাইছি আর কেউ লইয়া গেছি। আচ্ছা বুঝছেন নি? তাইলে নাস্তা উস্তা দিছেন? রোগ কি তাতে ধরছে নি ডাক্তারে? ওন দিকে না এটা প্রেসার থেকে একটু প্রেসার থেকে প্রবলেম না নি? ওষুধ আনছো নি? ওই ইতার সপ্তাহ আনছি, আল্লাহ দিলে এখন মাফ হইতো। আচ্ছা আমারে কইলে তো আমার বন্ধু এগো আছিল ডাক্তার, তারে দেখাইতাম পারলাম নে কেন? তো পরবর্তীতে আচ্ছা আমি যে পরিচয় করাইয়া দিব নে, পরিচয় করাইয়া দিলে খুব ভালো হইব। আব্বা আপনি কই না আমি সাগর আচ্ছা নাস্তা দে। ও বিয়াই বুঝে কি তা শান্তি দেন নি কিছুটা? ইয়া আল্লাহ রে ভাই, ইলা বউ হইতো পারে না আমার। আমার বউ আপনারা গল্প করুক আমি। আচ্ছা রে বুঝাও। ইলা বউ হইতো পারে না। ইলা বউ যে বাংলার ঘরে ঘরে বউ হয়, আমার বৌমা ছাড়া বুঝছো না। আমার ভাগ্য গুণে তুমি ফুরি তুমি জন্মাইছো আর আমার বৌমা হইছে, কিন্তু আমার বৌমা না আমার ফুরি, এগুলো ছাড়া আমি কিচ্ছু ভাবতাম পারি না। বিয়াই সত্যি কথা বলতে পুরীরে ছোটবেলা থাকতে মান থেকে এই শিক্ষাটা দেয়া তুলছি, যদি তার বাপ মা ভালো থাকে তো তার সন্তানও ভালো থাকার কথা। আর তোমার মুখে বিয়াইন আমার পুরীর প্রশংসা শুন, সত্যি কথা কইরাম আমি এত খুশি হয়েছি যা খোয়ার মতো নাই। আল্লাহ যেন এইরকম মেয়ে এবং এইরকম শাশুড়ি প্রত্যেক ঘরে ঘরে, বাংলার প্রত্যেক ঘরে ঘরে যেন আল্লাহ দান করে।